আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। যে টপিকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নির্বাচনী প্রচারণায় আমরা দেখতে পেয়েছি দুই দলকে আক্রমণ করছে এবং নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছে। দুর্নীতিতে যেহেতু বিএনপি ৫ বারের চ্যাম্পিয়ন হয়েছে, হাওয়া ভবন, খাম্বা তাম্বা এগুলো নিয়ে যেহেতু তাদের নামে নেগেটিভ প্রচারণা আছে, দলের মধ্যে মনোনয়নে কোটি কোটি টাকার বাণিজ্যের কথা আছে, অথবা তাদের ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে যে কমিটিগুলো সেগুলো কোটি কোটি টাকা দিয়ে, লাখ লাখ টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে যেহেতু বিক্রি করা হয়, সুতরাং দল পরিচালনার জন্য এই কাজটা তাদের করা হয় এবং নেতৃত্ব ফুলে ফেপে ওঠার জন্য এই জিনিসটা তারা নিশ্চিত করেছে। এবং ঋণ খেলাপিদেরকে দিয়ে তারা তাদের যেই শাসনতন্ত্রটা তৈরি করেছে, সংগঠনটা তৈরি করেছে, তাদের মন্ত্রী এমপি বা যা যে শীর্ষ নেতৃত্ব তৈরি করেছে, সেখান থেকে লোকজনের কাছে নেগেটিভ একটা ইমপ্রেশন আছে যে বিএনপি ক্ষমতায় গেলে একই জিনিসটা হবে। সেই জন্য তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলতেছেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স। মির্জা আব্বাস বলতেছে চাঁদাবাজি আমার একা কেউ করতে পারবে না। হ্যাঁ, ইশরাক হোসেন বলতেছে আমার এলাকায় চাঁদাবাজি কেউ করতে পারবে না। কিন্তু চাঁদাবাজি যারা করে তারাই যখন চাঁদাবাজির কথা বলে তখন বুঝতে পারা যায় যে এগুলো হচ্ছে ভাওতাবাজি, এগুলো হচ্ছে প্রতারণা, এগুলো হচ্ছে ভণ্ডামি। এখন সংসদে এই যে ১৭০০ কোটি টাকা ঋণ খেলাপি এমন লোক যদি সংসদে যায় এবং টাকা পয়সা দিয়ে তো তারা সেখানে গেছে, টাকা পয়সা দিয়ে তারা ইলেকশন কমিশন থেকে মনোনয়ন কিনে নিয়েছে, এ ধরনের লোকগুলো সংসদে গেলে তারা কি টাকা পয়সা ইনকাম করে ওই ঋণটা শোধ করবে, নাকি জনগণের টাকা মেরে দিয়ে ব্যাংককে খালি করে দিয়ে নতুন একটা ব্যাংক প্রতিষ্ঠা করবে বাংলাদেশের মানুষের, আবার সে চিকন সুতা বের করে দিবে? আমার তো ধারণা যে তারা লুটে বুটে ৫৪ বছরের যে সংস্কৃতি সেই সংস্কৃতি চালু রাখবে। এখন ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো লাখ লাখ টাকা দিয়ে বিক্রি করার ফলে যে লোকটা লাখ লাখ টাকা দিয়ে একটা কমিটিতে পদ নেয় সে কি এমনি এমনি পদটা নেয়? সে এলাকাতে চাঁদাবাজি করে। সুতরাং যে কোটি কোটি টাকা খরচ করে মনোনয়ন কিনেছে সে কি এমনি এমনি মনোনয়ন, সে কোটি কোটি টাকা চাঁদাবাজি করবে, বাটপারি করবে, জনগণের উপরে অত্যাচার করবে, অনাচার করবে। সুতরাং এই যে চুরিদারি সংস্কৃতি, এই যে ভণ্ডামির সংস্কৃতি, এই যে জিরো টলারেন্সের ফাঁকা বুলি, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, নানা কিছু দিবে যে প্রতারণামূলক জিনিসপত্র এগুলো যে বলছে, এগুলো থেকে আপনারা প্রতারকদেরকে চিনে রাখেন। এর আগে শেখ হাসিনা ১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরির কথা বলেছিল এবং দেশে ১৭ বছরের একটা ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল। বারবার ঘুরে ফিরে কখনো ধানের শীষ, কখনো নৌকা, কখনো ধানের শীষ, কখনো নৌকা, নানা রকম ভরে মাথায় হিজাব টিজাব পরে, হাতের মধ্যে টপসি ধরে, লম্বা লম্বা টুপি পরে তারা লেবাস চেঞ্জ করে, লেবাস ধরে ধরে জনগণকে প্রতারণা করে, সহজ সরল মানুষগুলোকে প্রতারণা করে, বাংলাদেশের সাথে প্রতারণা করে। এবং প্রতারণা সংস্কৃতিটা ৫৪ বছর ধরে চালু আছে। তারেক জিয়ার এই যে জিরো টলারেন্সের যে কথাটা, সেটা হচ্ছে চাপাবাজি, সেটা হচ্ছে প্রতারণা, জনগণকে জেনে শুনে প্রতারণা দেয়া। তাহলে তার যে এত বড় একটা দল, সেই দলটা সে চালায় কীভাবে? সে চাঁদাবাজি করেই চালায়, দুর্নীতি করেই চালায়। এখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, এই যে এই কথাগুলো হচ্ছে জনগণের সাথে নির্জলা মিথ্যাচার করা, নির্জলা প্রতারণা দেওয়া, জনগণের সাথে আলিবাবা ৪০ চোরের রাজত্ব যেখানে তৈরি হচ্ছে, সংসদে যেখানে ৪০ চোররা যাবে এবং আলিবাবা সবার উপরে থাকবে, সেখানে জনগণকে বলছে জিরো টলারেন্স, মানে জনগণের জন্য জিরো টলারেন্স, জনগণকে তাড়াতে দেবে না। কিন্তু ওই ৪০ চোর যারা আছে তারা বাংলাদেশকে লুটে পুটে খাবে। হাসিনার আমলে কি একই কাজটা হয়েছে না? হাসিনার অল্প কিছু লোকজন খেয়েছে, ২০ কোটি মানুষ কিছু চুরি করতে পেরেছে? কি করেছে? কিচ্ছু করতে পারেনি। সুতরাং আপনার জন্য জিরো টলারেন্স, আপনাকে পুলে পেশে আপনাকে একেবারে সব রস তস নিংড়ে নিয়ে যাবে। যেমন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন দ্বিগুণ করেছে, তার মানে কী হবে? তাদের বেতন দ্বিগুণ হয়ে যাবে, আপনার বেতন অর্ধেক হয়ে যাবে, কারণ ট্যাক্সের টাকা বেড়ে যাবে। গতকাল কি সম্ভবত পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও করেছে যেখানে বলেছে যে ফ্যামিলি কার্ডের কথা যেটা বলতেছে বিএনপি, তারা ১২,০০০ কোটি টাকা খরচ করবে। কিন্তু ১২,০০০ কোটি টাকা কোথেকে আসবে? বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বছরব্যাপী বাজেটই হচ্ছে ১২,০০০ কোটি টাকা। এখন তারা এই যে আপনাদেরকে যে মাসে ২,০০০ টাকা করে ফ্যামিলি কার্ডে দিবে, সে টাকাটা কোত্থেকে দিবে? ১২,০০০ কোটি টাকা সমাজ কল্যাণ মন্ত্রণালয় পুরো বছরের বাজেট। সুতরাং এই পুরো জিনিসটাই হচ্ছে জনগণের সাথে ভাওতাবাজি কথা। অথবা আমরা বলেছিলাম মুদ্রাস্ফীতির কথা বলেছিলাম, মূল্যস্ফীতির কথা বলেছিলাম, টাকা পয়সা ছাপায় ইকোনমিতে শুধু ছাড়তেই থাকবে, আলটিমেটলি আপনার টাকার দাম একদম কমে যাবে। বাংলাদেশে আপনারা এটা মনে করেন ১ কেজি চাল সম্ভবত ৯০ সালের দিকে ৫-৬ টাকা ছিল, এখন সেই চাল আপনাকে কিনতে হয় ৮০ টাকা ৯০ টাকা করে। কারণ হচ্ছে টাকা ছাড়তে ইকোনমিতে এখন টাকার সংখ্যা এত বেড়ে গেছে যে এখন সবাই টাকার, এখন আপনি টুকরি নিয়ে টাকা নিয়ে যান কিন্তু পলিথিনে করে অল্প কিছু বাজার নিয়ে আসেন, এই অবস্থা হয়েছে। আগেকার এক সময় ছিল যে আপনি পকেটে করে অল্প কিছু টাকা নিয়ে যেতেন, টুকরি ভর্তি বাজার করে নিয়ে আসতে পারতেন। সো এগুলো বাংলাদেশের সমাজে লুটপাটকারী যে প্রতারক চক্র যারা আছে, প্রতারক চক্র দ্বারা আপনাদেরকে প্রতারিত করার একটা উপায়। সুতরাং আপনাদেরকে সচেতন হতে হবে, জনগণকে সচেতন হতে হবে, জনগণকে
নিজেদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসতে হবে। ভালো থাকবেন।